একটা মজার জিনিস খেয়াল করেছেন? দিনের বেশিরভাগ সময় আমরা যা কিছু করি, যত কথাবার্তা বলি, বাসায়, অফিসে, সোশ্যাল গ্যাদারিংয়ে, বেশিরভাগ সময় আমরা অন্যদের খুশি করার জন্য, অন্যদের মন রক্ষা করার জন্য আমরা অনেক কথা বলি, অনেক অ্যাক্টিভিটিস করি, যেটার কোনো দরকার নেই। দেখবেন অনেক সময় আপনি আলোচনায় বসেছেন, কেউ একজন কিছু বলল, আপনি অ্যাগ্রি করেন না, কিন্তু আপনার দিকে তাকালে আপনি বলেন, হ্যাঁ ঠিকই বলেছেন। তারপরে হয়তো কেউ একজন জোক করলো, আপনার তেমন হাসি পায় নাই বা মজা লাগে নাই, কিন্তু সবাই হাসতেছে, আপনি হাসতেছেন, রাইট? তারপরে ধরেন আপনি টেলিফোনে কথা বলতেছেন কারোর সাথে, অপরপক্ষ একটু চুপ হয়ে গেছে, একটু সাইলেন্স, আপনি আর ধৈর্য ধরে পারতেছেন না, আপনি ফিল করার জন্য কিছু না কিছু বলতেছেন, বেদরকারি কথা। মিটিং মিছিলেও তাই হয়, কোথাও বসছেন, ধরেন হঠাৎ সবার কথা শেষ হয়ে গেল, আপনার অস্বস্তি লাগতেছে সাংঘাতিক, যে সাইলেন্স সহ্য করতে পারতেছেন না, তো সাইলেন্স ভঙ্গ করার জন্য কিছু বলতে হয়। তো আসল কথা হচ্ছে যে আমরা কেন জানি সবসময় এমন অভ্যস্ত হয়ে গেছি ছোটবেলার থেকে, যে সবসময় শুধু অন্যের মন রক্ষা করার জন্য, কেউ যাতে নাখোশ না হয়, সবাই যেন আমাকে ভালো মানুষ মনে করে, সেটা করার জন্য সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটিস করি, বিহেভিয়ার করি, যাতে অন্যরা খুশি থাকে। তো মিলিয়ে দেখেন, যে প্রতিদিন কয়েকদিন অবজার্ভ করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যত কিছু করেন মানুষের সাথে ইন্টারাকশানে, কতটা সময় আপনি অনিচ্ছাকৃতভাবে হাসেন, অনিচ্ছাকৃতভাবে অ্যাগ্রি করেন, অনিচ্ছাকৃতভাবে ইয়েস বলেন কোনো কিছু করে দিবেন বলে, তারপরে অনিচ্ছাকৃতভাবে সাইলেন্স ভঙ্গ করেন, বা কথা বলতে ইচ্ছা করতেছে না তাও করেন। তো এই জিনিসগুলি আসলে অ্যাভয়েড করা যায়। আমরা এগুলি করি হলেও মানুষকে হ্যাপি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য, যাতে আমাকে খারাপ না মনে করে। তার থেকেও বড় একটা আর্জ হচ্ছে, আসলে এটা আমাদের ইনস্টিংক্ট। আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে চুপ করে বসে থাকতে পারি না। কেউ আপনার দিকে তাকালে নার্ভাস লাগে, অস্বস্তি লাগে, অর্থাৎ মনে হচ্ছে জানি সামহাও ইউ হ্যাভ টু রেসপন্ড টু দেয়ার লুক, দেয়ার কমেন্ট অর হোয়াট এভার। মানে কোনোভাবেই আমরা নিজেকে স্টিল রাখতে পারি না। লাইফে আসলে সব কিছু অন্যের মতামতে চললে যেটা হয়, আপনি যখন মানুষের সাথে সব কিছুতে অ্যাগ্রি করেন, সব কিছুতে হ্যাঁ না বলেন, সব কিছুতে তাল মিলিয়ে হাসেন, দুঃখ প্রকাশ করেন, মানে মনে হচ্ছে জানি আপনার যে নিজের সত্তাটা, সেটা পুরোপুরি প্রকাশ পায় না। তো এতে একটা একটা যেটা হয়, মানুষ সবসময় আপনাকে নাইস, পোলাইট, জেন্টেল মনে করে, কিন্তু এটার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আপনাকে সবাই ইজি গোয়িং মনে করে। মানে আপনার যে নিজস্ব একটা পার্সোনালিটি আছে, সেটা আর কারো মনে থাকে না, এবং অনেকে পাত্তাও দেয় না, মনে করে যে এনিথিং আই সে, হি উইল সে ইয়েস, অর হি উইল অ্যাগ্রি উইথ দিস, অর হি উইল অ্যাপ্রিসিয়েট ইট, অর হি উইল লাফ অ্যাট ইট, রাইট? মানে ইট ইজ গিভেন যে ওরা যা করবে আপনি তার সাথে তাল মিলিয়েই থাকবেন। কিন্তু যেদিন থেকে আপনি আপনার মতো করে চলবেন, যখন থেকে আপনি ঠিক করবেন যে ইউ নো হোয়াট, আমার ভালো লাগতেছে না, আপনি নট নেসেসারিলি নেগেটিভ কমেন্ট করতে হবে, আপনি চুপ করে থাকলেই হবে। আপনার ধরেন কোনো কিছু ভালো লাগলো না, আপনি সাইলেন্ট থাকলেন, আপনি নেগেটিভ পজিটিভ কোনো ইমপ্রেশন দেখানোরও দরকার নেই, জাস্ট স্টে সাইলেন্ট। এবং তাতে কি হবে, ইউ উইল লিভ ইউর ওন লাইফ। আপনার নিজস্ব পার্সোনালিটি অনুসারে, আপনার যেটা চিন্তা ভাবনা, আপনি যেটা পছন্দ করেন, সে অনুসারে আপনি রিয়্যাক্ট করবেন, সে অনুসারে আপনি কথা বলবেন। আপনি সবসময় সবার সাথে তাল মেলানোর কোনো দরকার নেই। মনে হয় যে তাল মিলিয়ে থাকলে ইজ ইজি, লাইফ ইজ কমফোর্টেবল, পিসফুল, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আসলে ইউ আর নট লিভিং ইউর ওন লাইফ। তো সেই জন্য সবসময় বাসা বাড়িতে, সোশ্যাল গ্যাদারিংয়ে, অফিসে, যেখানেই, যে কোনো মিটিংয়ে, মিছিলে, ফর্মাল, ইনফর্মাল, যখন কথাবার্তা শুনবেন, সুন্দর গুড লিসনার হিসেবে শুনবেন, বাট ডোন্ট অ্যাগ্রি উইথ এভরিথিং, or don't laugh at everything where you don't feel like. Because life is not, we should not live others life, we should not always try to make other people happy. This is our life. Whatever we like to do, we will do that, and we will live our own life. We don't need to agree or disagree with everything. We don't need to feel the void, like if there is a silence, I don't have to break the silence, right? যেই দিন থেকে আপনি আপনার মন মতো করে, নিজের মতো করে বাঁচতে শুরু করবেন, জীবন যাপন করতে শুরু করবেন,
মানুষের সাথে তাল মেলানোর দরকার নেই। সবাই হাসতেছে বলে আপনি যখন হাসবেন না, সেদিন থেকে দেখবেন যে ইউ উইল বি ফ্রি। আপনার ফ্রিডম, রিয়েল ফ্রিডম অফ মাইন্ড, ফ্রিডম অফ লাইফ সব ফেরত আসবে। এবং তখন আপনার মতামতেরও মূল্য হবে। আপনি যখন যেখানে যা বলবেন সেটার একটা মূল্য হবে। কিন্তু আপনি যদি সবসময় সবার সাথে তাল মিলিয়ে থাকেন, আপনার মতামতেরও তেমন কোনো মূল্য হয় না। সো একটা জিনিস আমি সবসময় বলি, যে অভ্যাস কিন্তু সাংঘাতিক কঠিন জিনিস। জাস্ট বিকজ আপনার এখন মনে হচ্ছে যে আমি এখন থেকে আমার মতো করে বাঁচবো, আমার পছন্দ হইলে আমি ইয়েস বলবো, তা না। কিন্তু এটা প্র্যাকটিস করতে হয় অনেক। ছোট্ট ছোট্ট করে প্র্যাকটিস করবেন, একটু একটু করে করবেন, বেশিরভাগ সময় ভুলে যাবেন। কিন্তু একটু একটু করে যখন প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন নিজেকে সংযত করার জন্য, আননেসেসারি কথা না বলার জন্য, আননেসেসারি না হাসার জন্য, আননেসেসারি ইয়েস না বলার জন্য একটু একটু করে প্র্যাকটিস করলে তখন ওটা আপনার অভ্যেসে পরিণত হবে। যেটা আমরা এখন করি, সবার সাথে তাল মিলিয়ে চলি, এটা এত বছরের ফসল। অনেক বছর ধরে এটা করতে করতে অভ্যেস হয়ে গেছে। এখন আপনি দেখবেন যে ইম্পালসিভলি সব কিছু করে ফেলেন। কেউ হাসলো, দুইজন বসে হাসতেছে, আপনিও হাসতেছেন, খামাখা হাসতেছেন। দুইজন বসে কোনো কিছুর সাথে ইয়েস ইয়েস করতেছে, আপনিও ইয়েস করে দিচ্ছেন। এটা কিন্তু আপনার আমার দোষ না, যেহেতু ছোটবেলার থেকে আমরা সেভাবে মানুষ হয়েছি যে সব কিছুর সাথে তাল মিলিয়ে থাকতে হবে, সব কিছুকে পিসফুল রাখতে হবে, নিজের পছন্দ হোক বা না হোক ইয়েস বলতে হবে, পারবো কি পারবো না তাল মিলিয়ে চলতে হবে। সেই জন্য সেটা অভ্যাস হয়ে গেছে। এখন এই অভ্যাসটা ব্রেক করতে হলে আপনাকে নূতন করে অভ্যাস সৃষ্টি করতে হবে। এবং সবসময় দেখবেন যত জ্ঞানী, গুণী, রিচ, হাইলি অ্যাচিভ পিপল, তারা দেখবেন বেশিরভাগ সময় চুপচাপ থাকে, কথা কম বলে, সবার কথা শুনে বেশি, সব কিছুতে অ্যাগ্রি করে না, সব সময় খামাখা হাসে না, জোক করে না। এর কারণ হচ্ছে যে তারা লাইফটাকে এমনভাবে সেট করে নিয়েছে যে তারা যখন দুটা কথা বলে অন্য সবাই শুনে। তারা হাসলে দেখবেন পুরা রুম হাসে। এর কারণ হচ্ছে যে ওরা এমন একটা পার্সোনালিটি ক্রিয়েট করেছে যে তাকে সবাই ফলো করে। তো why should we always unnecessarily say yes, unnecessarily laugh, unnecessarily agree with everything and make ourselves available and easy going, যে আমাদের কথা তেমন কোনো দাম থাকে না।